তো এখন ভাইয়া দেখো আমরা ৪ নাম্বার যে ম্যাথটা আছে ওইটা সলভ করব। আচ্ছা ৪ নাম্বারটা কি বলছে দেখো ভাইয়া, বার্ষিক। বার্ষিক বলতে কি ভাইয়া? ১ বছর। শতকরা মুনাফার হার, শতকরা বলতে বোঝাচ্ছে কি ভাইয়া বলো তো? প্রতি ১০০ টাকায়, প্রতি ১০০ টাকায়, ঠিক আছে? আচ্ছা আর মুনাফার হারটা বলতে বোঝাচ্ছে কি ভাই? ১০০ টাকায়। এই যে মুনাফার হারটা বলতে বোঝাচ্ছে কি ভাইয়া বলো তো? ১০০ টাকায় ১ বছরের মুনাফা। ওকে? 10.50 টাকা হলে তাহলে ২,০০০ টাকায় ৫ বছরের মুনাফা কত? আমাকে এখানে কি ভাই মুনাফাটা বের করতে বলছে। ঠিক আছে? মুনাফা মানে কি ভাই? এখানে আয়ের ভ্যালুটা আমাকে বের করতে বলছে। তো মুনাফা বলতে আসলে বোঝায়টা কি? মুনাফা বলতে বোঝায় হলো ১ বছরে আসল টাকার উপর কতটা মানে শতকরা কত টাকা মুনাফা হয়। আমি আবারও বলতেছি ভাইয়া যে দেখো, মুনাফা বলতে আসলে বোঝায়টা কি? ১ বছরে আসল টাকার উপর শতকরা কত টাকা মুনাফা হয়। ঠিক আছে? আচ্ছা এখানে দেখো আমার মুনাফার হার, আর এর ভ্যালুটা দিয়ে দিছে কত ভাইয়া? 10.50 টাকা। ঠিক আছে? তো এটাকে আমরা ১০০ দ্বারা কী করবো? ভাগ করে দেবো। ঠিক আছে? পার্সেন্টেজ। ওকে। তো এখন দেখো যে একটা জিনিস আমাদের আগে মনে রাখতে হবে, দেখো সেটা কী জিনিস? যে যদি এই যে মুনাফার হারটা, এর ভ্যালুটা যদি উপরে থাকে, উপরে বলতে কি, আচ্ছা তোমাকে আমি এটা একটু পরে দেখাচ্ছি আর একটু দেখো। তাহলে এর ভ্যালুটা আমরা কত পেলাম এখানে? 10.50 টাকা। ঠিক আছে? এবং ২,০০০ টাকা ৫ বছরের মুনাফা। ২,০০০ টাকা ৫ বছরের মুনাফা বলতে কি, প্রাথমিক অবস্থায় ব্যাংকে যে টাকাটা তুমি রাখছিলে ওটাই হলো কি ভাইয়া আসল। ব্যাংকে প্রাথমিক অবস্থায় রাখছিলে কত? ২,০০০ টাকা, তাই না? তো ২,০০০ টাকা ৫ বছরের মুনাফা কত হয়? তো এই যে এটা কি ভাইয়া? এটা তোমার হলো কি পি এর ভ্যালু, এবং এই সময় যেটা সেটা হলো কি ভাইয়া এন এর ভ্যালু। তো আমরা জানি কি ভাইয়া, আই ইজ ইকুয়াল টু পি এন আর। ওকে? তো পির ভ্যালু কত এখানে ভাইয়া? ২,০০০ টাকা। এবং এন এর ভ্যালু কত ভাইয়া? ৫ বছর। এবং আর এর ভ্যালুটা কত ভাইয়া? আর এর ভ্যালু তোমার 10.৫। ঠিক আছে? তো আমরা যখন দেখো ভাইয়া যে আর এর এই যে আর এর ভ্যালুটা স্বাভাবিক অবস্থায় যখন তোমার উপরে থাকবে, যখন তোমার উপরে থাকবে তখন আমরা নিচে কী করবো ভাইয়া? ১০০ দ্বারা ভাগ করব। ঠিক আছে? আর যদি নিচে থাকতো তখন আমরা কী করতাম ভাইয়া? উপরে ১০০ দ্বারা কী করতাম ভাইয়া বলো? গুণ করতাম। ঠিক আছে? তো এখন আর এর ভ্যালুটা দেখো উপরে আছে, কিন্তু কীভাবে উপরে আছে? স্বাভাবিক অবস্থায় দেখো যখন কোনো সংখ্যা ৫ এরকম আকারে আছে, নিচে ৫ কিন্তু এটা লব, একা থাকা মানে কি লব, নিচে কিছু নেই মানে কি আছে ভাইয়া? 1 আছে। ঠিক আছে? যখন এই যে আর এর ভ্যালুটা মানে আর এর মানটা এরকম উপরে থাকবে তখন এটা নিচে আমি ১০০ দ্বারা কী করবো ভাইয়া? ভাগ করে দেবো। এবং কখনও যদি আর এর ভ্যালুটা দেখো এরকম নিচে আসে ৫, তখন আমরা কী করবো? ১০০ দ্বারা কী করবো ভাইয়া বলো? গুণ করে দেবো। ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে দেখি। ২,০০০ গুণ ৫ তোমার আসতেছে ১,০৫০ টাকা। ঠিক আছে? সো আশা করি ভাইয়া তোমরা এটা বুঝতে পারছো, এবং কোনো অসুবিধা হলে আমাকে জানাবো ইনশাল্লাহ। ওকে।